আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিলেন, আমি দারুস সালাম নামক একটি জান্নাত আমি তৈরি করে রেখেছি। আর এই দারুস সালাম জান্নাতের ভিতরে আমি একটা অনুষ্ঠান করব, যেই অনুষ্ঠানে হামদে বারি তাআলা তেলাওয়াত করবে, হামদে বারি তাআলা পরিবেশন করবে আমার ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম কি পরিবেশন করবে? হামদে বারি তাআলা। একটা জালসায়, একটা তাফসিরে একটা বক্তা যখন ওয়াজ করতে যায়, আলোচনা করে, আলোচনার পূর্বক্ষণে একটা ইসলামী গান হয় না? ঠিক একইভাবে আলোচনার পূর্বক্ষণে একটি ইসলামী গান পরিবেশন করবে কে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এটাও রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আর আল্লাহ তাআলা বলেছেন বিশেষ অতিথি হিসেবে দায়িত্ব পালন করবেন যিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো সব ঢাঙ্গায় চলে আসতো, সর্বস্ত পশু পাখিগুলো পাগল হয়ে যেত, মাতোয়ারা হয়ে যেত। শুধু তা বললেই নয়, যতগুলো মুজিজা সমস্ত রসুল নবী আকরাম আলাইহিস সালামদেরকে দেওয়া হয়েছিল, সমস্ত তাজিম তাকরিম মুজিজা সম্পূর্ণটাই আমাদের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হয়েছিল। ওখানে তো পশু পাখি, আর এখানে স্বয়ং আল্লাহ তাআলা রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন, ওই আবু জেহেল পর্যন্ত কাবা ঘরের কাছে ওই কান পেতে কি করত? শ্রবণ করত। ওই আবু জেহেল পর্যন্ত চলে আসতো, আবু লাহাব পর্যন্ত এসে কান পেতে তো। আর কি বলতো জানেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদে তাদেরকে বলা হতো, এই তোমরা খবরদার ওই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ওর কোরআন তেলাওয়াত তোমরা শুনতে যাবে না, যদি যাও কালকে সকালে তোমাদের শাস্তি দেওয়া হবে। ঠিকই এই রাতের বেলা ঘুম আসে না, ছন্ন বিচ্ছন্ন করছে, ভালো যেন লাগে না। আবু জেহেল লক করে উঠে চুপি চুপি যে যদি কান পাতে গেছে তো চোখে চোখে দর্শন, বাটপাট চাচে তো মামাই তো ভাই 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 চোরে চোরে মাসতো তো চাস্তো তো ভাই যা দেখাই গেছে। ওইকে যে তুমি এখানে, মানে আপনি এখানে কেন সেটা কয়েন? কোচে আর কখনো ভাল লাগে না, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের কণ্ঠ না শুনলে আমার যেন ঘুম আসে না। কোচে আমাদের একই ব্যাপার। কোচে আর কাল থেকে আসবে না। কোচে ঠিক আছে, আবার ফের ঘুরে একই অবস্থা। তাহলে বুঝতে পারছেন আল্লাহ তাআলা রসুলের যেই মুজিজা তাকে দান করেছে তা কত বিশাল। জনাবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করব আমি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হামদে বারি তাআলা পাঠ করবে কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। জান্নাতে অনুষ্ঠান হবে জান্নাতি মানুষদেরকে নিয়ে, আর ওই জান্নাতির নাম হচ্ছে দারুস সালাম। ওখানে অনুষ্ঠানে যিনি হামদে বারি তাআলা পাঠ করবেন তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম। যিনি বিশেষ অতিথি হিসেবে থাকবেন তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। আর আল্লাহ তাআলা বললেন যে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করবে কে? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি সভাপতির দায়িত্ব যিনি অর্পণ করবেন, দায়ভার নেবেন, তিনি হচ্ছেন সভাপতির দায়িত্ব নেবেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।